চীনের ইয়াংচুয়ান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের বাছাই পর্বের এ গ্রুপে বাংলাদেশ তাদের টানা চতুর্থ জয় অর্জন করেছে। আজ বাহরাইনকে 2-1 গোলে হারানোর ফলে মূল পর্বে খেলার সুযোগ আরও জোরালো হলো। এই জয়ে বাংলাদেশ 4 ম্যাচে পূর্ণ 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে। একই গ্রুপের চীন আজ রাতে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের চতুর্থ ম্যাচে জিতে পয়েন্ট পেয়ে 12। আগামী রোববার বাংলাদেশ ও চীনের মধ্যে অনুষ্ঠিতব্য ম্যাচটি তাই গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের ক্ষেত্রে বাঁচা মরার লড়াই হয়ে উঠবে। এই ম্যাচে যে দল জিতবে তারাই পরের বছর মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকিট পাবে। আজকের ম্যাচে বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও বাহরাইনের জমাট রক্ষণের কারণে প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ায় বাংলাদেশ। 59 মিনিটে মিডফিল্ডার বায়েজিদ বোস্তামির গোলে বাংলাদেশ এগিয়ে যায়। এরপর 72 মিনিটে মোহাম্মদ মানিক ব্যবধান দ্বিগুণ করেন। যদিও 85 মিনিটে বাহরাইনের জোহাইর ইব্রাহিম একটি গোল করে দলকে ম্যাচে ফেরানোর আশা জাগিয়েছিলেন, তবে শেষ মুহূর্তের বাহরাইনের আক্রমণগুলো বাংলাদেশের ডিফেন্ডাররা রুখে দেন। ফলে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাছাই পর্বে বাংলাদেশ দুর্দান্ত ফর্মে আছে। তারা শুরু করেছিল পূর্ব তিমুরকে 5-0 গোলে হারিয়ে, এরপর ব্রুনেইকে 8-0 গোলে এবং তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 5-0 গোলে বিধ্বস্ত করে। 16 দল নিয়ে আয়োজিত হবে এই এশিয়ান কাপ, যার মধ্যে 9টি দল ইতোমধ্যেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। বাকি 7টি দল বাছাই পর্ব থেকে সুযোগ পাবে। অতীতে বাংলাদেশ অনূর্ধ্ব-17 এবং অনূর্ধ্ব-16 পর্যায়ে মোট 6 বার এশিয়ান কাপে অংশ নিলেও কখনোই গ্রুপ পর্ব পেরোতে পারেনি।